বাংলাদেশ দলকে হ্যাটস অফ। প্রায় বছর 20 আগে এরকমই এক কোরবানির ঈদের সকালে পুরো বাংলাদেশ হতবাক হয়ে গিয়েছিল, পুরো বাংলাদেশ থমকে গিয়েছিল। কানাডার কাছে হেরেছিল টাইগাররা। আরও একটা কোরবানি ঈদের সকালে ওই অবস্থা প্রায় হয়েই যাচ্ছিল। মাত্র 105 রান বোর্ডে জমা করতে পেরেছিল টিম টাইগার্স। হয়তো আমরা ভেবেই নিয়েছিলাম আরও একটা হার অপেক্ষা করছে, কোরবানি ঈদের সকালটা হয়তো ভালো কাটবে না পুরো বাংলাদেশের। তবে সেই শঙ্কাকে উড়িয়ে দিয়েছে টিম টাইগার্স। নিশ্চিতভাবেই বাংলাদেশ দল এখন সুপার 8-এ। অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আফগানিস্তানের সাথে বাংলাদেশ খেলবে প্রথম গ্রুপটাতে। তবে এই ম্যাচে বেশ লড়াই করতে হয়েছে টিম বাংলাদেশকে। ওয়ার্ল্ড টি-20-র ইতিহাসে, বিশ্বকাপের ইতিহাসে এর চেয়ে কম রান কোনো দল কখনো ডিফেন্ড করতে পারেনি। সেই অসাধ্যটাই সাধন করেছে বাংলাদেশের বোলাররা। ব্যাটসম্যানদের কথা আসলে আজকের দিনে না বললেও চলে, কারণ বোর্ডে যখন 105 রান তখনই আপনি বুঝতে পারছেন আরো একবার টপ অর্ডার ফেল করেছে। প্রথম বলে তানজিম সাকিব যেভাবে ডাউন দ্য উইকেট গিয়ে আউট হয়ে ফিরেছেন, সেটাই কিন্তু বলে দেয় যে ইন্টেন্টে কিছুটা ঘাটতি নিশ্চিতভাবে ছিল। আপনি প্রথম বলে কখনোই ওই ধরনের শট খেলে দলকে বিপদে ফেলবেন না। আরো একবার শান্ত ব্যর্থ হয়েছেন, আরো একবার লিটন দাস ব্যর্থ হয়েছেন, আরো একবার সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ হাল ধরেছিলেন। তবে সাকিব আল হাসানের কলে সাড়া দিতে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ যখন প্যাভিলিয়নে ফেরেন, বাংলাদেশ তখন ব্যাকফুটে। রিশাদ জাকেরা চেষ্টা করেছেন, ছোট ছোট ক্যামিও ইনিংস খেলেছেন, রানটাকে খানিকটা সচল রাখার চেষ্টা করেছেন। এবং ওই শেষের দিকের ব্যাটসম্যানদের টুকটাক অবদানই, বলার মতো অবদান আসলে কারোরই নাই, কারণ এই ইনিংসে 20 রানও কোনো ব্যাটসম্যান করতে পারেনি। তাই ব্যাটসম্যান নিয়ে আসলে আলোচনা করার কিছু নাই। তারপরেও বাংলাদেশ 100 রানের গন্ডিটা পেরিয়েছিল। 105 রান সেটা ডিফেন্ড করতে হলে যে ধরনের বোলিং দরকার, যে ধরনের শুরু দরকার, সেটা এনে দিয়েছেন তানজিম সাকিব। আউটস্ট্যান্ডিং একটা স্পেল, টানা 4টা ওভার করেছেন, মাত্র 7 রান দিয়েছেন, 4টা উইকেট তানজিম সাকিবের নামের পাশে। তার চেয়েও বড় কথা 21টা ডট বল তিনি করেছেন। এই ধরনের উইকেটে যখন আপনার রান রেট, আস্কিং রান রেট 6-এরও কম, তখন আপনাকে উইকেট নিতে হবে। নিশ্চিতভাবে সেই কাজটা তানজিম সাকিব করে দিয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ মাঝখানে তাকে পার্ট টাইমার হিসেবে বোলিং করানো হয়েছে। সাকিব আল হাসান, রিশাদ হোসেনরা এই ধরনের উইকেটে অনেক বেশি ক্রুশাল রোল প্লে করার কথা, তবে তারা খুব বেশি উইকেট এনে দিতে পারেনি। এবং নেপাল যেই কাজটা করেছে, তারা ম্যাচটাকে শেষ দিকে টেনে নিতে চেয়েছে এবং সেই কাজটা তারা করতে সক্ষম হয়েছে। শেষ 4 ওভারে 40-এর মতো দরকার, শেষ 3 ওভারে 30-এর মতো রান দরকার। তবে ওই সময় বাংলাদেশের হাতে ছিল মুস্তাফিজুর রহমান। ডেথ ওভারে কেন তিনি সেরা আরো একবার প্রমাণ করেছেন মুস্তাফিজ। মুস্তাফিজের ওভারটা 2 ওভারে যখন 22 রান দরকার, মুস্তাফিজের ওভারটা মেইডেন উইকেট, ওই ওভারটাই ম্যাচের চিত্রনাট্যটা বদলে দিয়েছে। তখনও পর্যন্ত নেপাল ম্যাচে ছিল। মুস্তাফিজের ওভারে সেট ব্যাটসম্যান দীপেন্দ্র সিং আইরা টানা 5টা বল ব্যাটে লাগাতে পারেননি। শেষ বলটাতে তিনি আউট হয়েছেন। মুস্তাফিজুর রহমানও অসাধারণ একটা স্পেল করেছেন, 3টা উইকেট পেয়েছেন, মাত্র 7 রান দিয়েছেন। তো তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান দুজনেই 7 রান খরচ করেছেন পুরো 4 ওভারে এবং দুজনে 7টা উইকেট পেয়েছেন। দুজনে রান খরচ করেছেন 8 ওভারে 14। ওই জায়গায় আসলে ম্যাচটা বাংলাদেশ জিতে গেছে। তো বাংলাদেশকে স্যালুট দিতে হবে এই কারণে যে 105 রানও যে ডিফেন্ড করা যায়, এই বিলিফটা যে শান্তর দলের ছিল, সেই জন্য বাংলাদেশ দলকে হ্যাটস অফ। নাবিল কাসার, টি স্পোর্টস, নিউ ইয়র্ক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.